এই ভিডিওতে আমি আলোচনা করব ইসিআই নেট মোবাইল অ্যাপের যে প্রিজাইডিং অফিসার মডিউল রয়েছে সেই মডিউলের মাধ্যমে বিএলওগণ বুথে বসে বসে 12 এবং 13 এপ্রিল কী কাজ করবেন সেই দিনগুলোকে বলা হচ্ছে T-1 ডে এবং টি ডে। অ্যাকচুয়াল কিন্তু এটা হবে ভোটের দিন এবং ভোটের আগের দিন এবং সেই কাজটা করবে প্রিজাইডিং অফিসারেরা। কিন্তু তার আগে বিএলওদের মাধ্যমে ইসিআই নেট মোবাইল অ্যাপের যে প্রিজাইডিং অফিসার মডিউল রয়েছে সেটাকে টেস্ট করিয়ে নেওয়া হবে। তো এই বিষয়ে এখন আলোচনা করব। এর জন্য আমরা চলে যাব আমাদের যে ইসিআই নেট মোবাইল অ্যাপ রয়েছে সেই অ্যাপে। আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাপ ইনস্টল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখিয়ে দেবো। তো তার আগে আমরা এখানে ছোট্ট করে দেখে নিই যে কী কী কাজ আমাদের এই ইসিআই নেট মোবাইল অ্যাপের যে প্রিজাইডিং অফিসারের যে মডিউল রয়েছে সেখানে করতে হবে। তো যেটা আগে এসএমএসের মাধ্যমে যে কাজটা করা হতো, প্রিজাইডিং অফিসাররা এসএমএসের মাধ্যমে যে সমস্ত রিপোর্টগুলো পাঠাতো সেইগুলো এখানে চলে আসবে। তো এখানে প্রথমে চলে আসছে যে পোলিং পার্টি অ্যারাইভাল স্ট্যাটাস, অর্থাৎ ভোটের আগের দিন যখন বুথে পৌঁছে যায় তখন একটা এসএমএস করতে হতো, সেটা এর মাধ্যমে করতে হবে। এরপরে রয়েছে যে মক পোল অ্যাক্টিভিটি, মক পোলের সময় এখানে দুটো কাজ করতে হবে আমাদের, সেটা দেখিয়ে দেবো আমি। এরপরে রয়েছে যে স্টার্ট পোল, তারপরে রয়েছে যে 2 আওয়ার্সলি পোলিং ট্রেন্ডস, অর্থাৎ 2 ঘন্টা অন্তর অন্তর যে রিপোর্টটা পাঠাতে হয় সেই রিপোর্টটা পাঠাতে হবে। আর রয়েছে যে ক্লোজ অফ পোল, ভোট শেষে আরও কিছু তথ্য এখানে দিতে হবে, সেই বিষয়গুলো চলে আসছে। তো এবার কী কী কাজ করতে হবে সেটা এখানে এইভাবে দেখানো রয়েছে। তো এখানে বলছে যে রোল অফ প্রিজাইডিং অফিসার অন P1 অ্যান্ড পোল ডে, অর্থাৎ ভোটের আগের দিন এবং ভোটের দিন প্রিজাইডিং অফিসার এই ইসিআই নেট মোবাইল অ্যাপের মাধ্যমে কী কাজ করবেন, এটা হচ্ছে প্রিজাইডিং অফিসারদের জন্য। আর এই কাজটাই আমাদের বিএলওদের করতে হবে, টেস্ট করতে হবে, সেটা হচ্ছে 12 তারিখ এবং 13 তারিখ এপ্রিলের। তো প্রথমে এখানে আগের দিন, ভোটের আগের দিন বা P-1 ডেতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে পোলিং পার্টি অ্যারাইভাল স্ট্যাটাস। তারপরে আমাদের ভোটের দিন যে কাজগুলো করতে হয় যে পারফর্ম মক পোল অ্যাক্টিভিটি, মক পোল অ্যাক্টিভিটি রিপোর্ট এখানে দিতে হবে। তারপর রয়েছে যে পোল স্টার্ট মার্কিং, পোল যে স্টার্ট হয়েছে বা ভোট শুরু হয়েছে সেটা মার্ক করতে হবে। এরপরে রয়েছে যে পোলিং ট্রেন্ডস, ভোটার টার্ন আউট, অর্থাৎ 2 ঘন্টা অন্তর অন্তর কত ভোট পড়লো, অর্থাৎ টোটাল যে ভোটটা পড়ে যে রিপোর্টটা আমাদের দিতে হয় সেইটা। এরপরে লাস্টে রয়েছে যে ক্লোজ অফ পোল। তো আপনারা দেখতে পাচ্ছেন এবার যে টাইমলাইন ফর টেস্টিং, অর্থাৎ বিএলও যে টেস্ট করবে ইসিআই নেট অ্যাপের মাধ্যমে তার টাইমলাইনটা কি রয়েছে। এখানে সিরিয়াল নম্বর রয়েছে, 7টি অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, আর এখানে অ্যাক্টিভিটির বর্ণনা আছে, আর এখানে টাইম এবং ডেট আছে, অর্থাৎ কোন ডেটে বা কোন টাইমে আমাদের কী কী রিপোর্ট করতে হবে এই ইসিআই নেট অ্যাপের মাধ্যমে। তো নাম্বার 1-এ রয়েছে যে ইউজার অনবোর্ডিং অফ বিএলও অ্যাজ পিআরও, অর্থাৎ বিএলওকে পিআরও হিসাবে বা প্রিজাইডিং অফিসার হিসাবে আমাদের সিস্টেমে অর্থাৎ ইসিআই নেট অ্যাপে অনবোর্ড করা হবে। সেটা কবে করা হবে, সেটা করা হবে T-1 ডে, অর্থাৎ 12 তারিখে, 12 এপ্রিল এটা করা হবে। এটা অফিস করিয়ে দেবে, অর্থাৎ বিএলওর মোবাইল নাম্বারটাকে রেজিস্টার করিয়ে দেবে অ্যাজ এ প্রিজাইডিং অফিসার। তারপরে সেই টেস্টটা সে করতে পারবে, অর্থাৎ তারপরেই কিন্তু বিএলও লগ ইন করতে পারবে। এখন লগ ইন করতে গেলে কিন্তু লগ ইন হবে না, কিন্তু আমি লগ ইন করার যে প্রসেস সেটা আপনাদের দেখিয়ে দেবো অবশ্যই। এরপরে 2 নম্বরে রয়েছে যে লগ ইন অ্যান্ড ভেরিফিকেশন অফ পোলিং স্টেশন ইন পিআরও অ্যাপ ইসিআই নেট, অর্থাৎ ইসিআই নেটের যে পিআরও অ্যাপ রয়েছে বা প্রিজাইডিং অফিসার মডিউল অ্যাপ রয়েছে সেইখানে লগ ইন এবং পোলিং স্টেশনটাকে ভেরিফিকেশন করতে হবে। এগুলো সবই বিএলওদের কাজ। এটাও হচ্ছে T-1 ডেতে, অর্থাৎ 12 তারিখে, মানে আগের দিন, টেস্টিং ডের আগের দিনে। এরপরে রয়েছে যে মক পোল পার্টি অ্যারাইভাল স্ট্যাটাস, এই মক পোল পার্টি অ্যারাইভাল স্ট্যাটাস এটা দিতে হবে টি ডেতে। যদিও এটা আমাদের অ্যাকচুয়াল যেটা হয় ভোটের সময়তে কী হয়, ভোটের আগের দিন অর্থাৎ P-1 ডেতে এটা দিতে হয়, কিন্তু এখানে দেখুন বলছে যে যেহেতু এটা টেস্ট হবে তো এটা কিন্তু সেই দিনই, অর্থাৎ টি ডেতে 8:45 থেকে 9টার মধ্যে এই পোলিং পার্টি অ্যারাইভাল স্ট্যাটাসটা আমাদের দিতে হবে। এরপরে হচ্ছে যে মার্কিং অফ মক পোল স্ট্যাটাস, মক পোল স্ট্যাটাসটাকে মার্কিং করতে হবে কখন, ওটাও করতে হবে সেই 8:45 থেকে 9টার মধ্যে, এটাও টি ডেতে অর্থাৎ 13 তারিখে করতে হবে। এরপরে হচ্ছে যে মার্কিং অফ পোল স্ট্যাটাস, ভোট যে শুরু হয়েছে সেই স্ট্যাটাস করতে হবে, এটাও করতে হবে ওই টি ডেতে 8:45 থেকে 9টার মধ্যে করতে হবে সকালে, দেখতে পাচ্ছেন টাইমটা দেওয়া রয়েছে। এরপর রয়েছে যে 2 আওয়ার্সলি পোলিং ট্রেন্ডস ডেটা এন্ট্রি ফর 9 AM, 11 AM, 1 PM, 3 PM অ্যান্ড 5 PM, অর্থাৎ 2 ঘন্টা অন্তর অন্তর যে রিপোর্টগুলো পাঠাতে হয়, অর্থাৎ টোটাল ভোট কতগুলো পড়ছে 9টার সময়, 11টার সময়, 1টার সময়, 3টের সময় এবং 5টার সময়, সেই রিপোর্টটা মানে কটার মধ্যে করতে হবে। এখানে 9:05 রয়েছে,
11টা 5, এখানে 1টা 5, 3টে 5, তারপর রয়েছে 5টা 5। এই সময়ে আমাদের এই রিপোর্টগুলো দিতে হবে। এরপর রয়েছে যে ক্লোজ অফ পোল ডেটা এন্ট্রি, অর্থাৎ ভোট যে শেষ হয়ে গেল সেই পোল ক্লোজের যে রিপোর্টটা সেটা আমাদের দিতে হবে আফটার 5:30 PM, অর্থাৎ 5:30টার পরে কিন্তু এই রিপোর্টটা করতে হবে। তো এই রিপোর্টগুলো কেমনভাবে করতে হবে সেটাও আমি আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেব। তো এবারে দেখতে পাচ্ছেন যে চেকলিস্ট ফর ফিল্ড টেস্টিং, ফিল্ড টেস্টিংয়ের জন্য যে যে কাজগুলো করতে হবে, তো এর কাজগুলো সবই মোটামুটি বলে দেওয়া হলো। এবার মূল যে বিষয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাল কালিতে লেখা রয়েছে যে দ্য বিএলওজ শুড পারফর্ম দিস অ্যাক্টিভিটি ফ্রম অ্যাকচুয়াল পিএস, অর্থাৎ বিএলওরা অবশ্যই তাদের যে প্রকৃত ভোট গ্রহণ কেন্দ্র বা বুথ রয়েছে সেখান থেকেই এই অ্যাক্টিভিটিগুলো করতে হবে, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। কারণ এখানে লোকেশনের একটা ব্যাপার রয়েছে, সেই এলাকার যে নেটওয়ার্ক কভারেজ সেই সমস্ত ব্যাপার রয়েছে, অনেক কিছু এখানে কিন্তু টেস্ট করা হবে, সেই জন্য কিন্তু এটা অ্যাকচুয়াল যে পিএস সেখান থেকে এগুলো করতে বলা হয়েছে। এরপরে আমরা দেখে নিচ্ছি যে প্ল্যান ফর ফিল্ড টেস্টিং, ফিল্ড টেস্টিংয়ের যে প্ল্যান এটা কিন্তু যেখানে যেখানে ভোট চলছে তো সব জায়গাতেই হবে। তার মধ্যে আমাদের মেন যেটা বিষয় এখানে ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গলের ফেজ ওয়ানের জন্য টোটাল এসি হচ্ছে 152টি। এই 152টি এসির যে টেস্টিং যেটা হবে বিএলওদের মাধ্যমে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ফিল্ড টেস্টিং ইন কমপ্লিট এসি উইথ বিএলও ফ্রম অ্যাকচুয়াল পিএস, সেটা হচ্ছে 13 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের যে ফেজ ওয়ান যে ইলেকশন সেই ফেজ ওয়ানের জন্য আমাদের হবে 13 তারিখে, 13 এপ্রিল, এটা হচ্ছে টেস্টিং ডে। আর আমাদের পশ্চিমবঙ্গের আরও যে এখানে দেখতে পাচ্ছেন যে ফেজ 2 142টা আরও যে সমস্ত এসি রয়েছে সেই সমস্ত এসির যে সমস্ত বুথগুলো রয়েছে সেই সমস্ত বুথের টেস্টিং কিন্তু হবে এখানে 16 এপ্রিল 2026। তাহলে আমাদের সারা পশ্চিমবঙ্গে কিন্তু একই দিনে টেস্টিং হচ্ছে না, টেস্টিং কিন্তু এখানে 2 দিনের কথা বলা রয়েছে, 13 এপ্রিল 2026 এবং 16 এপ্রিল 2026, এটাই কিন্তু এখানে বলা রয়েছে। এটা হচ্ছে আমাদের বিএলওদের কাজ, আর বাদবাকিগুলো আমাদের বিএলওদের কাজ নয়। আমরা বিএলওদের কাজটা নিয়েই কিন্তু এখন এই ভিডিওতে আলোচনা করছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার অনবোর্ডিং স্টেপস, অর্থাৎ আরও বা অ্যাসিস্ট্যান্ট আরও, অর্থাৎ রিটার্নিং অফিসারেরা প্রিজাইডিং অফিসারদের মোবাইল নাম্বারটাকে কিভাবে রেজিস্টার করিয়ে দেবেন তাদের অ্যাপে বা তাদের সিস্টেমে, যার মাধ্যমে প্রিজাইডিং অফিসার লগ ইন করতে পারবে এবং রিপোর্ট করতে পারবে, সেই বিষয়গুলো এখানে দেখানো রয়েছে। আর টেস্ট করার জন্য বিএলওদের মোবাইল নাম্বারটা অবশ্যই তার আগের দিন লগ ইন করিয়ে দেবেন বা ওটাতে রেজিস্টার করিয়ে দেবেন যাতে বিএলওটা লগ ইন করতে পারেন, সেটা এখানে বলা রয়েছে। এরপরে আমরা চলে যাব আসল বিষয়ে। এবার আমরা আমাদের মোবাইলে গিয়ে ইসিআইনেট যে মোবাইল অ্যাপ সেই অ্যাপটাকে ইনস্টল করে নেব। আর 5টা অ্যাপ আমরা যেভাবে মোবাইলে ইনস্টল করি সেভাবে ইনস্টল করব, তারপরে সেটাকে আমরা লগ ইন করবো। এই জন্য মোবাইল যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাকে ইনস্টল করার পরে তার যে হোম পেজ, সেই হোম পেজটাতে যখন আমরা খুলবো তখন এরকম ধরনের একটা হোম পেজ বা ড্যাশবোর্ড দেখতে পাবো। এবার এখানে আমাদের অফিসিয়াল লগ ইনে যেতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। তো তার জন্য উপরে এই যে 3টি দাগ রয়েছে, এই 3টি দাগের এই জায়গাটায় আমাদের টাচ করতে হবে। এইখানে টাচ করার পরে আপনারা এরকম অফিসার্স লগ ইন নামক একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে এবার কতগুলো পারমিশন চাইতে পারে, যদি প্রথমবার আপনি মোবাইলের এই অ্যাপটাকে ইনস্টল করেন তো কতগুলো পারমিশন চাইবে, আপনি সেগুলোকে অ্যালাউ করে দেবেন। তারপরে এবার এখানে লগ ইন এই অপশনে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে ইসিআই অফিসার, ইসিআইনেট, আর নিচে রয়েছে যে কন্ডাক্ট অফ ইলেকশন। তো আমাদের এই টেস্টিং করার জন্য বা প্রিজাইডিং অফিসারদের কাজগুলো করার জন্য কন্ডাক্ট অফ ইলেকশন এই অপশনে যেতে হবে। এই অপশনটাকে সিলেক্ট করে আমাদের এখানে নেক্সট করতে হবে। এখানে নেক্সট করার পরে এরকম ধরনের একটা পেজ আপনারা দেখতে পাবেন, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পিআরও বা প্রিজাইডিং অফিসার। তো এই যে অপশনটা রয়েছে এই অপশনটাকে সিলেক্ট করে আমাদের আবারও এখানে নেক্সট করতে হবে। এরপরে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, অর্থাৎ টেস্টিং যে বিএলও করবেন সেই বিএলও তার নিজের মোবাইল নাম্বারটা দেবেন, আর প্রিজাইডিং অফিসাররা ভোটের দিন অর্থাৎ অফিসের নম্বরটা দেবেন যেটা অফিসে দেওয়া থাকবে। তো নম্বরটি দেওয়ার পরে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার পরে ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে এরকম ধরনের যে আসল পেজটা, আসল যে ড্যাশবোর্ডটা সেখানে আপনারা চলে আসছেন। এবার এই আসল ড্যাশবোর্ডের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন, তো এখানে অনেকগুলো জিনিস আমাদের রয়েছে। তো এখানেই পেয়ে যাবেন প্রথমে যে প্রিজাইডিং অফিসার যে রয়েছে তার নাম থাকবে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রিজাইডিং অফিসার নেম এখানে থাকবে। তারপরে রয়েছে যে আমাদের যে
অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে ডিটেলস, সে বিধানসভার ডিটেলস এখানে থেকে যাবে। তারপরে এখানে রয়েছে যে পোলিং স্টেশন ডিটেলস, অর্থাৎ যে ভোট গ্রহণ কেন্দ্র তার ডিটেলস এখানে থেকে যাবে। তারপরে এখানে রয়েছে যে পোলিং পার্টি ডিটেলস, অর্থাৎ যে পার্টি ভোট নিতে যাবে তাদের ডিটেলস এখানে থেকে যাবে, অর্থাৎ তাদের কোন কোন কে রয়েছে, কোন কোন অফিসার রয়েছে এখানে, প্রিজাইডিং, ফার্স্ট পোলিং, থার্ড পোলিং, সেকেন্ড পোলিং। এর পরের অপশনটা দেখতে পাচ্ছেন যে পোলিং পার্টি অ্যারাইভাল স্ট্যাটাস, পোলিং পার্টি অ্যারাইভাল স্ট্যাটাসের জন্য এখানে অপশান রয়েছে। তো পোলিং পার্টি অ্যারাইভের স্ট্যাটাস দেওয়ার জন্য আপনাকে কিছু লেখালেখি করতে হবে না, এখানে টাচ করার পরে একটা কনফার্মেশন পপ আপ আসবে, আপনাকে ইয়েস করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। সেটা অবশ্য আমি দেখাচ্ছি একটু পরেই। এখানে কি আমরা ড্যাশবোর্ডে দেখতে পাবো সেটাকে দেখে নিই। এরপরে আরও আপনারা এখানে পেয়ে যাবেন যে পোলিং স্টেশন ডিটেলস তো হলেই পড়েছে যে মক পোলের অপশন পেয়ে যাবেন। এইখানে টাচ করার পরে আপনাকে মক পোল সংক্রান্ত রিপোর্ট দিতে হবে। এখানে দুই ধরনের রিপোর্ট দিতে হবে, প্রথমে দিতে হবে মক পোল স্টার্ট হয়েছে কিনা, আর দ্বিতীয়ত দিতে হবে যে মক পোলের সময় কতজন এজেন্ট উপস্থিত ছিলেন, সেটা কিন্তু এখানে দিতে হবে। এরপর হচ্ছে যে পোল স্টার্টের রিপোর্ট, এই অপশানে টাচ করে আপনাকে দিতে হবে। তো এখানে আপনাকে ইয়েস করতে হবে, কনফার্মেশন পপ আপে ইয়েস করতে হবে, এবং প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সংখ্যাটা লিখে দিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে ড্রপডাউন মেনু থেকে বেছে নিতে হবে, এই কাজটুকুই কিন্তু করতে হবে। এরপরে রয়েছে যে পোলিং ট্রেন্ডস ডিটেলস, অর্থাৎ 2 ঘন্টা অন্তর অন্তর যে রিপোর্ট, সেই রিপোর্টটা এখান থেকে দিতে হবে। আর লাস্টে রয়েছে যে ক্লোজ অফ পোল, অর্থাৎ ভোট যে শেষ হচ্ছে সেটা এখান থেকে আমাকে রিপোর্টটা করতে হবে। তো এইটুকুই কিন্তু শেষ নয়, এখানে অনেকগুলো রিপোর্টের বিষয় রয়েছে, আমি এক এক আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে যদি বলি যে পোলিং পার্টি অ্যারাইভাল স্ট্যাটাস, তো পোলিং পার্টি অ্যারাইভাল স্ট্যাটাসের যে অপশনটা রয়েছে, এখানে পোলিং পার্টি স্ট্যাটাসের যে অপশনটা রয়েছে, সেই অপশানে টাচ করার পরে এরকম ধরনের একটা আমরা পপ আপ SMS পাবো। এখানে বলছে যে হ্যাভ ইউ অ্যারাইভড অ্যাট দ্য পোলিং স্টেশন, আপনি কি পোলিং স্টেশনে পৌঁছেছেন? তো এখানে ইয়েস, এই ইয়েস অপশন যেটা রয়েছে, ইয়েস আই হ্যাভ অ্যারাইভড, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে এরকম টিক হয়ে যাবে, এই কাজটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ পোলিং পার্টি অ্যারাইভালের যে স্ট্যাটাস সেটা কিন্তু হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে যে মক পোল অ্যাক্টিভিটি পার্ট 1, অর্থাৎ এখানে মক পোল অ্যাক্টিভিটি আমাদের দুটো পার্ট আছে, দুটো কাজ করতে হবে। তো প্রথম কাজ আমাদের মক পোল অ্যাক্টিভিটির এই যে অপশনটা রয়েছে এখানে মক পোলের, সেখানে টাচ করার পরে এখানে বলবে যে হ্যাজ দ্য মক পোল স্টার্টেড, এরকম একটা পপ আপ SMS আসবে। এখানে ইয়েস মক পোল স্টার্টেড এই অপশানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে এরকম ধরনের চেক হয়ে যাবে বা টিক হয়ে যাবে, আপনার মক পোলের রিপোর্টটা কিন্তু দেওয়া হয়ে গেল। এবার মক পোলে আরেকটা বিষয় রয়েছে, এটা করার পরে এবার এখানে আরেকটা এই ধরনের একটা জায়গা খুলে যাবে। তো সেখানে নাম্বার অফ পোলিং এজেন্ট, কতজন এজেন্ট উপস্থিত ছিল ওই মক পোলের সময়, সেটা এখানে দিতে হবে। তার জন্য এই যে অ্যারো চিহ্ন আছে, এখানে টাচ করে ড্রপডাউন মেনু থেকে কতজন সেই সংখ্যাটাকে বেছে নিতে হবে, তারপরে এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে এরকমভাবে ঠিক হয়ে যাবে আপনার মক পোল যে অ্যাক্টিভিটি, অর্থাৎ কতজন এজেন্ট ছিল সেটা এখানে দেখানো হয়ে গেল। এরপরে রয়েছে যে পোল স্টার্ট অ্যাক্টিভিটি, ভোট যে শুরু হয়েছে সেই রিপোর্ট দিতে হবে। তার জন্য এখানে পোল স্টার্টের যে অপশনটা রয়েছে সেখানে টাচ করতে হবে। তারপরে এখানে আবারও পপ আপ SMS আসবে, হ্যাজ দ্য পোল স্টার্টেড, পোল কি শুরু হয়েছে, এখানে ইয়েস পোল অপশনে টাচ করতে হবে। এরকম ধরনের চেক হয়ে যাবে বা এরকমভাবে টিক হয়ে যাবে, আর এগুলো হয়ে যাওয়ার পর সব সবুজ হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন যে 2 ঘন্টা অন্তর অন্তর যে রিপোর্ট দিতে হয়, অর্থাৎ কতটা ভোট পড়েছে সেই রিপোর্টটা এখানে দিতে হবে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার EVM ভোটস, অর্থাৎ EVM-এ ইলেকট্রনিক ভোটিং মেশিনে যে ভোটটা পড়েছে সেই রিপোর্টটাই আপনাকে দিতে হবে। তো প্রথম যেটা রয়েছে এটা 7টা থেকে 9টার রিপোর্ট, অর্থাৎ 9টার সময় এই রিপোর্টটা আপনাকে দিতে হবে। এই রিপোর্টটা আপনি 9:20 পর্যন্ত সাবমিট করতে পারবেন, অর্থাৎ 20 মিনিট এখানে গ্রেস পিরিয়ড রয়েছে। সংখ্যাটা এখানে দিয়ে এখানে সাবমিট করে দিতে হবে। এরপরে রয়েছে যে 7টা থেকে 11টা, অর্থাৎ সমস্ত রিপোর্টই কিন্তু একদম প্রথম থেকে শুরু করে টোটাল যে রিপোর্টটা আসছে সেটা দিতে হবে। অর্থাৎ 9টার সময় এটা আপনি EVM-এ চেক করলেন কতগুলো ভোট পড়েছে সেই সংখ্যাটা দিলেন। এরপরে 11টার সময় আপনি EVM-টা চেক করলেন টোটাল ভোট কত রয়েছে, সেই টোটাল ভোটটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এবং অবশ্যই এই 9টার সময় যে রিপোর্ট এসেছিলো তার থেকে সংখ্যাটা এখানে বেশি হবে, অর্থাৎ এই 2 ঘন্টার মধ্যে আরও অনেক ভোট পড়েছে। তো সেই সংখ্যাটা এখানে দেওয়ার পর এখানে সাবমিট করতে হবে। তারপরে 1টার সময়তে আপনি আবারও EVM-টাকে টোটাল ভোট কত পড়েছে দেখে নিলেন, তারপরে সেই সংখ্যাটা এখানে দিয়ে এখানে সাবমিট করে দিলেন। এইভাবে 3টের সময় 5টার সময় দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 20 মিনিট করে কিন্তু গ্রেস পিরিয়ড রয়েছে, এই 20 মিনিটের মধ্যে এটা করা যাবে। আর এখানে আরও কয়েকটা কথা বলা রয়েছে যে PRO ক্যান স্টার্ট ডেটা এন্ট্রি ফর টার্ন আউট ফ্রম 9 AM, অর্থাৎ 9টা থেকে কিন্তু এই যে টার্ন আউট রিপোর্ট যেটা কত ভোট পড়ছে সেটা দিতে পারবে। আর কি রয়েছে যে PRO ক্যান আপডেট বা এডিট ডেটা অ্যাজ মেনি টাইমস অ্যাজ হি উইশ টিল 9:20 AM, অর্থাৎ রিপোর্ট সাবমিট করার পরে যদি দেখেন যে কোনো কারণে ভুল সংখ্যা দিয়ে ফেলেছেন, তাহলে এই যে 20 মিনিট যে গ্রেস পিরিয়ড রয়েছে সেই 20 মিনিটের মধ্যে আপনি কিন্তু সেই সংখ্যাটাকে এডিট করতে পারবেন বা আপডেট করতে
পারবেন। তারপরে হচ্ছে যে ডেটা এন্টার্ড ইন সাবসিকুয়েন্ট স্লট শুড বি মোর দ্যান প্রিভিয়াস স্লট, অর্থাৎ আগের স্লটে, অর্থাৎ আপনি 9টার সময় যে রিপোর্ট দিয়েছেন 11টার সময় রিপোর্ট অবশ্যই তার থেকে বেশি হতে হবে, এটাই স্বাভাবিক নিয়ম বা এটাই হওয়া উচিত। ক্লোজ অফ পোল, অর্থাৎ ভোট যখন শেষ হবে সেই ভোট শেষ হওয়ার পরে আমাদের কি কি কাজ করতে হবে সেটা এখানে রয়েছে। তো ভোট শেষ হওয়ার পরে এখানে বলছে দেখুন যে ক্লোজ অফ পোল বাটন উইল বি এনাবেলড আফটার 5:30 PM অনলি, অর্থাৎ 5:30 পরেই কিন্তু ক্লোজ অফ পোল যে বাটন রয়েছে এই আমাদের ইসিআই নেট অ্যাপে প্রিজাইডিং অফিসারের মডিউলে সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে। তারপরে হচ্ছে যে ফিউ পিএস, অর্থাৎ কিছু কিছু পোলিং স্টেশন আর অ্যালাউড টু ক্লোজ অফ পোল আফটার 3:30 PM, অর্থাৎ কিছু কিছু বুথে হয়তো 3:30 পরেও এই ক্লোজ পোলের যে অপশনটা রয়েছে সেটাকে অ্যাক্টিভেট করা হবে। এরপর রয়েছে যে দিস ডেটা ইজ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড শুড বি সেম অ্যাজ 17C, অর্থাৎ 17C যে ফরম্যাট রয়েছে সেই 17C রিপোর্ট অনুযায়ী কিন্তু এই রিপোর্টটা হবে। তো ভোট শেষ হওয়ার পরে কোন কোন তথ্য এখানে দিতে হবে সেটা আপনারা দেখে নিন। এখানে রয়েছে টোটাল ইলেক্টরস ইন ইভিএম, ইভিএমের টোটাল ইলেক্টর কত, মানে কত ভোট পড়েছে সেই সংখ্যা, টোটাল মেল, টোটাল ফিমেল, টোটাল থার্ড জেন্ডার রয়েছে। এরপরে রয়েছে আপনার টোটাল ইডিসি ভোট কতগুলো পড়েছে, ইলেকশন ডিউটি ভোট কতগুলো পড়েছে, যদি পড়ে তো সংখ্যা দিতে হবে, না হলে 0। টোটাল টেন্ডার ভোট যদি পড়ে থাকে তার সংখ্যা, না হলে 0। টোটাল টেস্ট ভোট সেটাও এখানে দিতে হবে। এরপরে রয়েছে টোটাল মেল ওভারসিজ, টোটাল ফিমেল ওভারসিজ, টোটাল থার্ড জেন্ডার ওভারসিজ, এইগুলো দিতে হবে। এবার ক্লোজ অফ পোলের সময় যে রিপোর্টটা দেওয়া হলো, যে তথ্যগুলো দেওয়া হলো, তাতে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি হয়ে থাকে তো সেটা কারেকশনের অপশনে কিন্তু দেওয়া রয়েছে। তো এটা কি হবে, 5:30 থেকে শুরু করে একদম রাত্রি 12টা পর্যন্ত কিন্তু আপনি যতবার খুশি সেটাকে এডিট করতে পারেন বা আপডেট করতে পারেন বা কারেকশন করে নিতে পারেন এই ক্লোজ পোলের এই রিপোর্টটাকে। তারপরে বলছে যে নো কারেকশন আর পারমিটেড আফটার 12 মিডনাইট, অর্থাৎ রাত 12টা বেজে গেলে কিন্তু তারপরে আর কোনো রকমের কারেকশনের অপশন দেওয়া হবে না। এরপর হচ্ছে যে 12টার পরে কি হবে, প্রিজাইডিং অফিসার শুধুমাত্র দেখতে পাবে, সেটা রিড অনলি মুডে, অর্থাৎ সে যে তথ্যটা দিয়েছে সেটা রিড অনলি মুডে চলে যাবে, সে দেখতে পাবে কিন্তু এডিট করতে পারবে না। এডিট করার প্রয়োজন হলে বা কারেকশন করার প্রয়োজন হলে রাত্রি 12টার আগেই কিন্তু করতে হবে। এবার এই অ্যাপে আপনি পছন্দ মতো ভাষা নির্বাচন করে নিতে পারবেন। তো এই জন্য নিচে যে 3টে দাগ রয়েছে এখানে টাচ করার পরে আপনি এখানে অপশান পেয়ে যাবেন যে আপনি কোন ভাষাটা বেছে নিতে চাইছেন। সেই পছন্দ মতো ভাষা দেখতে পাচ্ছেন এখানে বাংলাও রয়েছে, বাংলা, হিন্দি, ইংরেজি সবই রয়েছে। তো আপনি আপনার যে ভাষায় কমফোর্টেবল সেই ভাষা সিলেক্ট করে নিয়ে কিন্তু আপনি কাজটা করতে পারছেন। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।